হাই এভরিওয়ান, আমি দামিনী। তো চলো আমরা আবার বেরিয়ে পড়েছি সোনালির বার্থডেতে যাওয়ার জন্য। আর এখানে আমি আর পাপিয়া সাইকেল করে যাচ্ছিলাম, কেননা সবাই বাইকে করে চলে গেছে। অ্যাকচুয়ালি আমাদের কোথাও যাওয়ার হলেই এই সমস্যাটা হয়, মানে কে বাইকে যাবে, কে সাইকেলে যাবে, কে টোটোতে যাবে, এই সব করে। তো আমরা ভাবলাম এমনিও বৃষ্টি হচ্ছে, তারপরে ভাবলাম টোটো করেই যাব। তারপরে বৃষ্টিটা থেমে যাওয়ার পর মানে সাইকেল করেই যাই। তো আমরা সাইকেল করে চলে এসেছিলাম। আর অনেকটা আসতে হতো, তো হাঁপিয়ে গেছি আস্তে আস্তে। যাই হোক, এবার আমরা এখানে পৌঁছেও গেছি। আরও অনেকেই আসার কথা ছিল, তো ওরা কিছুক্ষণ আসতে পারিনি, আর কিছুজন আসছে। ঠিক আছে, তো আমরা কিছুজন চলে এসেছি। তো এখানে সবাই মিলে গল্প আড্ডা মেরে নিয়েছিলাম। আর এখানে পাপিয়াকে কোথায় বলতা কামড়েছে গলাতে না কোথায়, ওটাই আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। যাই হোক, এবার তোমরা একটা ক্লিপ দেখেছো কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম যে শুভঙ্কর দা আর সোনালি দুজনে ঝগড়া করছিল কেক কাটার সময়। অ্যাকচুয়ালি কী হয়েছিল, মানে এই বয়ফ্রেন্ডগুলো এরকম হয় কেন, কেক কাটার সময় দুজন মিলে কেক কাটলে মুহূর্তটা সুন্দর হয় আর ভালোও লাগে। তো বয়ফ্রেন্ডরা বলে না না তোমরাই কাটো, আমরা দাঁড়িয়ে আছি। এটা কেন করে বুঝতে পারি না, প্রত্যেকবার সবার জন্মদিনে এটাই হয়ে থাকে। তো যাই হোক, এবার একটু রাগারাগি করে কেক কাটা হয়েও গেল। আর এখানে সোনালি এমন কেক খাওয়াচ্ছে রাগে রাগে যে কি বলবো। আর এখানে সব কেক খাওয়ার কম্পিটিশন চলছে, কে কত বড় হাঁ করতে পারে। হৃদয়কে দেখো, বাপরে বাপ। তো যাই হোক, এই কেক খাওয়ানো প্রচুর হাসাহাসি হয়েছে। এখানে আমরা অনেক কিছু খেয়েছিলাম, বাট অনেক রাত হয়ে গেছিলো বলে, মানে আমাদের কাছে অনেক রাত, মানে 9:30 10টা আমাদের বাড়ি ফিরতেই হতো। তো আমরা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে আমি আর পাপি একটু মানে ক্যামেরা অন করলে হাসি পেয়ে যাই, কেন কি জানি বুঝতে পারি না। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে আসছিলাম। আর হৃদয় সুমনাও বললো তাহলে তোদের সাথে আমরা চলে যাই। তো আমরা 4 জনে বেরিয়ে এলাম, আর ওরা ওখানে খাওয়া দাওয়া করছিল। তো ওদের আসতে একটু লেট হতো। যাই হোক, তো আমরা বাড়ির দিকে রওনা। আর এখানে না এখানে একটা জিনিস ঘটেছে, ঠিক আছে। আমরা এখনও ভাবলে আমরা হাসছিলাম, কেননা আমরা এখনও জানি না যে পাপিয়া সাইকেলটা লিক হয়ে গেছে। ঠিক আছে, আমরা ভালোই দেখে এসেছিলাম। আর একটু দোকানের সাইডে আমরা সাইকেলটা রেখেছিলাম, মানে দোকানের পাশে নয়, কিছুটা এগিয়ে। তো সাইকেলটা রাখা হয়েছিল, এখানে স্পেস ছিল না বলে। যাই হোক, এবার আমরা তো যাচ্ছি। দেখো, এখনও পর্যন্ত আমরা কিন্তু জানি না ওর সাইকেলটা লিক। তো আমরা ভাবছি তাড়াতাড়ি করে বাড়ি যাবো, অনেকটা রাতও হয়ে গেছে। তো এটা ভেবে ভেবেই আসছিলাম। তারপরে এখনও পাপিয়া দেখেনি ও সাইকেলটা লিক। তো যখন আমরা ঘোরাবো সাইকেলটাকে, তখন হঠাৎ দেখতে পাবি তোর সাইকেলে পাম্প কী করে কমলো। তারপর দেখছে একদম কমে গেছে। তো যাই হোক, এবার ওটা আমরা হাসাহাসি করছিলাম। তো দেখো, ও প্রথমে দেখে সাইকেলটা তো কি বলছে, ঠিক আছে। আমার এত হাসি পাচ্ছিল, আমরা সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি টানতে পারছে না সাইকেল। দুজনে এত খাওয়া খেয়েছে, ওর সাইকেলও হ্যাঁ তুই খেলি বলে এটা হলো, নালে হতো না। টাটা। এটা নিয়ে হাসাহাসি করার পর আমরা তো ভাবলাম যে ঠিক আছে, রাস্তায় যদি কোনো পাম্প দেওয়ার মানে দোকান পাই তাহলে অবশ্যই পাম্প দিয়ে নেবো। তো পাওয়া হয়নি। যাই হোক, এত রাতে হয়তো দোকান বন্ধ করে চলেও গেছিলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। তো চলো, টাটা, বাই।